সঠিক নিয়ম অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে আপনার বাচ্চা কান্নাকাটি বা মুষ্টামুষ্টি থেকে রক্ষা পাবে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আমাদের অনেকেরই নবজাতক শিশু বা বাচ্চা সন্তান রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা অনেক সময় যখন তখন কান্নাকাটি করে, পেটে মুষ্টামুষ্টি করে, বিশেষ করে রাত্রেই বেশি হয়ে থাকে। ছোট বাচ্চারা বলতেও পারে না, আবার দেখেও বোঝা যায় না তার কি সমস্যা হচ্ছে, কারণে কান্না করছে। কানে ব্যথা, পেটে ব্যথা, না দাঁতে ব্যথা, কোনো কিছুই বোঝা যায় না। এতে সবাইকে চিন্তিত করে ফেলে, ফ্যামিলি মেম্বারের অন্য সদস্যদেরকেও ঘুম হারাম করে দেয়। ঠিক তাদের জন্য আমার এই ভিডিওটি। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবজাতকের পেটে মুষ্টামুষ্টি করে কান্না করার কারণ এবং নবজাতকের কান্না করা বা মুষ্টামুষ্টি করার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। কান্না শিশুর সহজাত প্রবৃত্তি। একটা বয়স পর্যন্ত শিশু কথা বলতে পারে না, তার সব প্রয়োজন অনুভূতি কান্নার মাধ্যমেই প্রকাশ করে থাকে। কিন্তু যখন এই কান্না অস্বাভাবিকভাবে বেশি মাত্রায় হতে থাকে তখন মা বাবারা খুবই চিন্তিত হন। নবজাতকদের অস্বাভাবিকভাবে কান্নার জন্য বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। প্রথম 3 থেকে 4 মাস বাচ্চার অতিরিক্ত কান্নাকাটির অন্যতম কারণ হলো ইনফ্যান্টাইল কলিক। দিনে 3 ঘন্টা, সপ্তাহে 3 দিনের বেশি, 3 সপ্তাহ যদি কোনো বিশেষ কারণ ছাড়া একটানা বা একটু পর পর অনেকক্ষণ শিশু কাঁদতে থাকে, তাহলে অন্যান্য দিক দিয়ে শিশুকে সুস্থ মনে হলেও শিশুটি কলিক বা ইনফ্যান্টাইলে আক্রান্ত হয়েছে ধারণা করা হয়। শিশু জন্মের 6 সপ্তাহ থেকে 4 মাস পর্যন্ত এটি হতে পারে। প্রতি 10 জন শিশুর মধ্যে একজন এই কলিকে আক্রান্ত হতে পারে। বাচ্চার কলিক বা ইনফ্যান্টাইল হলে যে লক্ষণগুলি আসে, বাচ্চা প্রতিদিন একই সময়ে কাঁদতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যায় বা রাত্রে কাঁদতে থাকে। বাচ্চা হঠাৎ করে চিৎকার করে ওঠে। অনেক সময় বাচ্চারা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে যায়। কাঁদতে কাঁদতে বাচ্চার পা পেটের কাছে তুলে নিয়ে আসে। অনেকেরই হাত মুঠো হয়ে থাকে। বাচ্চা শক্ত হয়ে ধনুকের মতো বাঁকা হয়ে যায়। অতিরিক্ত কান্নার জন্য বাচ্চার ঘুমের ব্যাঘাত হয়। অনেক ক্ষেত্রে বমি বা ডায়রিয়া দেখা দিতে পারে। পেটে প্রচুর পরিমাণে মুষ্টামুষ্টি করে এবং গাত্রতাপ দেখা দেয়। বাচ্চাদের পেটে মুষ্টামুষ্টি বা কলিক হওয়ার কারণ মাংসপেশিতে অপরিমিত সংকোচন প্রসারণের কারণেও হতে পারে। অতিরিক্ত গ্যাসের কারণে হতে পারে। অনেক সময় ফিডিং এর বোতলে দুধ খাওয়ালে দুধের সঙ্গে বাতাসও পাকস্থলীতে ঢুকে যায়, আর এই বাতাসও পেট ব্যথার কারণ হতে পারে। দুধের অ্যালার্জির কারণেও বাচ্চার পেটে ব্যথা করতে পারে। মায়ের অ্যালার্জি থাকলে বা মায়ের অতিরিক্ত গ্যাসের প্রভাবের কারণে বাচ্চার পেটে ব্যথা হতে পারে। বাচ্চার এই ধরনের পেটে ব্যথা বা মুষ্টামুষ্টি করা বা কান্নাকাটি করার লক্ষণে যে ওষুধটি প্রয়োগ করা হয়ে থাকে তা হলো ক্যামোমিলা। বাচ্চার ক্ষেত্রে ক্যামোমিলা 6, এবং বাচ্চা যদি মায়ের বুকে দুধ পান করে থাকে সেক্ষেত্রে মায়েরও ওষুধ প্রয়োজন রয়েছে। মায়ের ওষুধটির নাম নাক্সভোম 200। বাচ্চার ক্যামোমিলা 6 ওষুধটি 2 গ্রামের 1 গ্রাম ডিস্টিল ওয়াটার ভরে নিতে হবে এবং 2 গ্রামের ডিস্টিল ওয়াটারের ভিতরে 1 ফোঁটা ক্যামোমিলা 6 শক্তির ওষুধটি দিতে হবে এবং সেখান থেকে 2 থেকে 1 ফোঁটা করে সকাল এবং বিকাল বাচ্চাকে খাওয়াতে হবে। মায়ের নাক্সভোম 200 শক্তির ওষুধটি সন্ধ্যায় এবং রাত্রে 5-6 বটিকা করে সেবন করিতে হবে। সঠিক নিয়ম অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে আপনার বাচ্চা কান্নাকাটি বা মুষ্টামুষ্টি থেকে রক্ষা পাবে এবং ভালো থাকবে। সবাইকে আবারও আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।